الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره آمنت بالله صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله
حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 لا إله এই কালেমা মানবে যারা কাজে লাগবে মরণ বেলা এই কালেমা মানবে যারা কাজে লাগবে মরণ বেলা এই কালেমার রোশনীতে এই কালেমার রোশনীতে কবর হবে উজালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله আল্লাহ তাআলার দরবারে অগণিত শুকর ও সুজুদ যে মালিক আমাদেরকে পবিত্র জুমাবারে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন এজন্য মালিকের দরবারে শুকরগুজার হই এজন্য সকলে ভক্তি ভরে মালিকের শুকর আদায় করি সকলেই বলি আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন আমি আপনাদের সামনে যে সূরা তিলাওয়াত করলাম এই সূরার নাম হলো সূরা জিলজাল জিলজাল শব্দের অর্থ হলো ভূমিকম্প এই সূরাটা নাম হলো সূরা জিলজাল তথা ভূমিকম্পের সূরা ভূমিকম্পের সূরা এই সূরার নাম সূরার কয়েকটি বিষয়ে আমরা আলোচনা শুনব এক নম্বর বিষয় হলো এই ভূমিকম্পে নামে সূরা আল্লাহ কেন নাযিল করলেন দুই নাম্বার এই সূরা তেলাওয়াত করার ফজিলত কি তিন নাম্বার এই সূরাকে সূরাতুল জামিআ বলা হয় সূরাতুল জামিআ মানে সব কিছুকে একত্রিতকারী দুনিয়ার সব বিষয় এবং আখিরাতের সব বিষয়কে একত্র করা হয়েছে এই সূরাতে এই সূরাকে সূরাতুল জামিআ বলা হয় কেন বলা হয় চার নম্বরে আমরা এই সূরার সংক্ষিপ্ত তাফসীর আমরা জানব ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আজকে আমরা কেন এই বিষয়টা নিয়ে মুযাকারা করব মুহতারাম হাজিরিন গত শুক্রবার আমাদের দেশে একটা ভূমিকম্প হয়েছে এবং গত শনিবারেও হয়েছে তাই আজ আমরা জানবো যে ভূমিকম্প কেন হয় এই বিষয়টা আমরা জানবো এই সূরার মাধ্যমে ভূমিকম্প কেন আল্লাহ দেন কেন হয় মুহতারাম হাজিরিন প্রথম কথা হলো
আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকম্প নামে আল্লাহ কেন কোরআনের ভিতরে সূরা নাযিল করলেন, তার কারণ কি? এই সূরাটা নাযিল করার কারণ কি এটা আমরা জানব। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা বিভিন্ন সময় বিভিন্ন শব্দে বিভিন্ন বাক্যে জিজ্ঞাসা করতে থাকে, কিয়ামত কখন হবে, কিয়ামত কবে হবে। রাসূলকে কাফেররা বিভিন্ন সময় বিভিন্ন শব্দে বিভিন্ন বাক্যে জিজ্ঞাসা করেন, ও আল্লাহর রাসূল, কিয়ামত কখন হবে, কিয়ামত কবে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য এই সূরা নাযিল করে আল্লাহ তাআলা নবীকে জানায় দেন, নবী আপনি বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, প্রচন্ড ভূমিকম্প যখন জমিনে কম্পিত হবে, প্রচন্ড কম্পন যখন জমিনকে প্রকম্পিত করবে, তখনই কিয়ামত হবে। আল্লাহ জানায় দিলেন, যারা আপনাকে প্রশ্ন করে কিয়ামত কখন হবে, আপনি তাদেরকে জানায় দেন যে প্রচন্ড কম্পনে যখন জমিন প্রকম্পিত হবে তখনই দুনিয়াতে কিয়ামত হবে। তাহলে আমরা জানলাম এই সূরা আল্লাহ কেন নাযিল করলেন। কাফেররা আল্লাহর রাসূলকে বারবার জিজ্ঞাসা করেন, রাসূল কিয়ামত কখন হবে, কিয়ামত কখন হবে, কিয়ামত কবে হবে। তো আল্লাহ তাআলা জানায় দিলেন, রাসূল আপনি বলে দেন, যখন প্রচন্ড কম্পনে জমিন প্রকম্পিত হবে তখনই কিয়ামত হবে। তাহলে সূরা নাযিলের কারণ আমরা জানলাম। দুই নম্বর কথা, এই সূরা জিলজাল ভূমিকম্পের সূরা, এটা তেলাওয়াত করার ফজিলত কি, এটা পাঠ করার ফজিলত কি, এটা আমরা তিরমিজির দুইটা হাদিস থেকে জানবো। তিরমিজি শরীফের দুইটা হাদিস, দুটো হাদিসের রাবী হলেন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله تعالى عليه وسلم قال لرجل من أصحابي। আনাস ইবনে মালিক বলেন, আল্লাহর নবীর সাহাবীদের মধ্যে একজনকে আল্লাহর নবী বললেন, হাল তাযাওয়াজতা, তুমি কি বিয়ে করেছো? আল্লাহর নবী সাহাবীদের মধ্যে একজন সাহাবীকে জিজ্ঞাসা করলেন, হাল তাযাওয়াজতা, এই সাহাবী তুমি কি বিয়ে করেছো? ফাকালা, সাহাবী জবাব দিলেন, লা ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ ওয়ালা ইনদি মা আতাযাওয়াজু বি। সাহাবী জবাব দিলেন, না আল্লাহর কসম ইয়া রাসূলুল্লাহ, আমি বিয়ে করি নাই। ওয়ালা ইনদি মা আতাযাওয়াজু বি, আমার নিকট এমন টাকা পয়সাও নাই যে টাকা পয়সা দিয়ে আমি বিয়ে করব। আল্লাহ রাসূল তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি বিয়ে করেছো? তখন সে উত্তর দিলেন, আল্লাহর কসম রাসূল, আমি বিয়ে করি নাই, এমন টাকা পয়সাও আমার নিকট নাই যেই টাকা পয়সা দিয়ে আমি কি করব, বিয়ে করব। যেই টাকা পয়সা দিয়ে আমি বিয়ে করতে পারি এমন টাকা পয়সাও তো আমার নিকট নাই, সুতরাং আমি কিভাবে বিয়ে করব? আল্লাহ নবী বললেন, আলাইসা মাআকা কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ নবী বললেন, হে আমার সাহাবী, তোমার কি কুল হুয়াল্লাহু আহাদ এই সূরা মুখস্থ আছে? তুমি কি এই সূরাটা তেলাওয়াত করতে পারো কিনা? ফাকালা বালা, সাহাবী উত্তর দিলেন, জি হুজুর, আমি এই সূরা তেলাওয়াত করতে পারি, এই সূরা আমার মুখস্থ আছে। ক্বালা, আল্লাহর নবী বললেন, সুলুসুল কুরআন, তাহলে তো সাহাবী আমার, তোমার নিকট কোরআনের 3 ভাগের 1 ভাগ আছে। সাহাবীকে জিজ্ঞেস করলেন, তুমি কি সূরা ইখলাস তেলাওয়াত করতে পারো? সাহাবী বললেন, জি রাসূল, আমি পড়তে পারি। তখন রাসূল বললেন, সুলুসুল কুরআন,
তাহলে তো তোমার নিকট কোরআনের 3 ভাগের 1 ভাগ আছে। কোন ব্যক্তি যদি একবার সূরাতুল ইখলাস তিলাওয়াত করে, সূরা ইখলাস পড়ে, আল্লাহ তাআলা তার আমলনামার ভিতরে কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ পড়ার সওয়াব লিপিবদ্ধ করে দেন। মানে 10 পারা কোরআন তেলাওয়াত করার সওয়াব একবার সূরা ইখলাস পড়লে আল্লাহ তার আমলনামায় দেয়। এবার আল্লাহ নবী সাহাবাকে জিজ্ঞাসা করলেন, হে আমার সাহাবী, আলাইসা মাআকা ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, তুমি কি ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত এই সূরাটা তেলাওয়াত করতে পারো? তোমার সাথে কি ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত এটা আছেনি? ফাকালা বালা, সাহাবী বললেন রাসূল গো, হ্যাঁ আমি ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত এই সূরা আমি পড়তে পারি, এই সূরা আমার মুখস্থ আছে। ফাকালা, আল্লাহ নবী বললেন, রুবুল কুরআন, তাহলে তো তোমার নিকট কোরআনের 4 ভাগের 1 ভাগ আছে। মানে রাসূল বুঝাইলেন, কোন ব্যক্তি যদি একবার ইযা জাআ নাসরুল্লাহ তেলাওয়াত করে পাঠ করে, তাহলে আল্লাহ তাআলা তার আমলনামার ভিতরে কোরআনে কারীমের 4 ভাগের 1 ভাগ পড়ার সওয়াব লিপিবদ্ধ করে দেন। এবার আল্লাহ নবী সাহাবাকে জিজ্ঞেস করলেন, হে আমার সাহাবী, আলাইসা মাকা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, তোমার সাথে কি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আছেন? তুমি কি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এই সূরা তেলাওয়াত করতে পারো? সাহাবী বললেন, ফাকালা বালা, হ্যাঁ আল্লাহ নবী আমি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন তেলাওয়াত করতে পারি, এটা আমার মুখস্থ আছে। ক্বালা, আল্লাহ নবী জবাব দিলেন, রুবুল কুরআন, তাহলে সাহাবী তোমার সাথে কোরআনের 4 ভাগের 1 ভাগ আছে, তুমি কোরআনের 4 ভাগের 1 ভাগ তোমার নিকট আছে। রাসূল বললেন, কোন ব্যক্তি যদি একবার সূরা কাফিরুন তেলাওয়াত করে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুনের সূরা তেলাওয়াত করে, আল্লাহ সঙ্গে সঙ্গে ওই বান্দার আমলনামায় কোরআনে কারীম 4 ভাগের 1 ভাগ তেলাওয়াত করার সওয়াব আল্লাহ লিপিবদ্ধ করে দেয়। এবার আল্লাহ নবী সাহাবাকে জিজ্ঞেস করলেন, হে আমার সাহাবী, আলাইসা মাকা ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, তুমি কি ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা এই সূরা তুমি তেলাওয়াত করতে পারো? এই সূরা কি তোমার সঙ্গে আছেনি? ফাকালা বালা, সাহাবী জবাব দিলেন, জি হুজুর, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা এই সূরাটা আমার মুখস্থ আছে, এই সূরা আমি পাঠ করতে পারি, তেলাওয়াত করতে পারি। আল্লাহর নবী জবাব দিলেন, রুবুল কুরআন, তাহলে তো তোমার সাথে কোরআনের 4 ভাগের 1 ভাগ আছে। মানে কোন ব্যক্তি যদি ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা এই সূরাটা একবার পাঠ করে, একবার তেলাওয়াত করে, আল্লাহ তার আমলনামায় পূর্ণ কোরআন 4 ভাগের 1 ভাগ তেলাওয়াত করলে যে সওয়াব হয়, সেই সওয়াব আল্লাহ লিপিবদ্ধ করে দেন। আল্লাহ নবী বললেন, তুমি কি ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা এটা তেলাওয়াত করতে পারো? সাহাবী বললেন, পারি। এবার আল্লাহর রাসূল বলেন, তাজাওয়াজ, তাহলে বিয়ে করো, বিয়ে করো। তাহলে তুমি কি করো? বিয়ে করো। তাহলে তুমি বিয়ে করে নাও, তাহলে তুমি বিয়ে করে নাও। মানে এই যে তুমি সূরাগুলো পারো, এই সূরাগুলোকে মহারানা ধার্য করে তুমি বিয়ে করে নাও। এটা রাসূলের জামানায় ছিল। কিন্তু এখন আমরা তালিমে কোরআন দিয়ে, তালিমে কোরআনের বিনিময়ে বিয়ে করা যাবে কিনা এটা লিখিত আকারে ফতোয়া বোর্ড থেকে ফতোয়া আনতে হবে। তাহলে বন্ধুরা, আমরা এই হাদিস থেকে আমরা জানলাম, কোন ব্যক্তি যদি একবার সূরা জিলজাল, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা এই সূরাটা পাঠ করে, সঙ্গে সঙ্গে আল্লাহ তার আমলনামার ভিতরে কোরআনে কারীম 4 ভাগ, কোরআনে কারীমের 4 ভাগের 1 ভাগ তেলাওয়াত করার পর সওয়াব লিপিবদ্ধ করে দেয়। এবং 2 নাম্বার ফজিলত, হাদিসের রাবী বলেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহর নবী বলেন, মান ক্বারা ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা উদিলাত লাহু বিমিসলিল কুরআন। আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি যদি ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা এই সূরাটা তেলাওয়াত করে, তাহলে অর্ধেক কোরআন পড়ার সওয়াব আল্লাহ তার আমলনামায় লিপিবদ্ধ
ইযা সুলজিলাতিল আরদু জিলজালাহা। রাসূল এই হাদিসে বললেন কোন ব্যক্তি একবার যদি এই সূরা তেলাওয়াত করে পূর্ণ কোরআনের অর্ধেক তেলাওয়াত করার অর্ধেক পড়ার সওয়াব তার আমলনামায় লিপিবদ্ধ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তাহলে বন্ধুরা আমরা সূরা জিলজাল ইযা সুলজিলাতিল আরদু জিলজালাহা এই সূরা তেলাওয়াত করার ফজিলত জানলাম। প্রথম হাদিসের ভিতরে জানলাম একবার পড়লে পূর্ণ কোরআন 4 ভাগের 1 ভাগের সওয়াব আল্লাহ আমলনামায় দেন। দ্বিতীয় হাদিস থেকে জানলাম ইযা সুলজিলাতিল আরদু জিলজালাহা কোন বান্দা বান্দি যদি একবার তেলাওয়াত করে আল্লাহ তাআলা অর্ধেক কোরআন কারীম তেলাওয়াত করার সওয়াব তার আমলনামায় লিপিবদ্ধ করে দেন। এটা আমরা দুই হাদিস থেকে জানলাম। এবার বন্ধুরা আমার 3 নাম্বার কথা, সূরা জিলজালকে সূরাতুল জামিআ বলা হয়। এই সূরাটাকে সূরাতুল জামিআ বলা হয়। কেন সূরাতুল জামিআ বলা হয়? জামিআ শব্দের অর্থ হলো সব কিছুকে, সকল বিষয়কে একত্রিত করাকে জামিআ বলা হয়। সব বিষয় যার মাঝে একত্রিত তাকেই জামিআ বলা হয়। তো এই সূরার নাম হলো সূরাতুল জামিআ। কেন বলা হয়? এটা আমরা আবু দাউদের হাদিস থেকে জানবো। হাদিসের রাবী হলেন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال أتى رجل رسول الله صلى الله تعالى عليه وسلم فقال أقرئني يا رسول الله আব্দুল্লাহ ইবনে আমর বলেন আল্লাহর নবীর একজন সাহাবী রাসূলের নিকট আসলেন। আসার পর বললেন ইয়া রাসূলুল্লাহ আকরিনি, আমাকে আপনি কোরআন পড়া শিখিয়ে দেন। আয়েশা বললেন রাসূল আমাকে আপনি কোরআন পড়া শিখিয়ে দেন। فقال اقرأ ثلاثا من زوات الله। আল্লাহর নবী বললেন ঠিক আছে, তাহলে আসো কোরআনে কারীমের যে সূরাগুলো আলিফ লাম মিম রা দ্বারা শুরু করা হয়েছে কোরআন হলো আমি তোমাকে এই সূরাগুলো পড়া দেই, শিখিয়ে দেই। রাসূলকে গিয়া বললেন রাসূল আমাকে আপনি কোরআন পড়া শিখিয়ে দেন। তখন রাসূল তাকে বললেন তাহলে কোরআন তুমি খোলো, কোরআনে কারীমের যে সূরাগুলো আলিফ লাম রা দ্বারা শুরু করা হয়েছে আমি তোমাকে এমন 3টা সূরা তোমাকে আমি শিখিয়ে দেই, তোমাকে আমি পড়ায় দেই। আল্লাহ রাসূল যখন এটা বললেন বলার পর ফাকালা তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ কাবিরাত সিন্নি ওয়াস্তাদা কলবি ওয়া গালুদা লিসানি। রাসূল গো আমার তো অনেক বয়স হয়ে গেছে, রাসূল আমার অনেক বয়স হয়ে গিয়েছে, ওয়াস্তাদা কলবি এবং আমার অন্তর শক্ত হয়ে গিয়েছে, ওয়া গালুদা লিসানি এবং আমার জিহ্বা আমার জবান ভারী হয়ে গিয়েছে। সুতরাং রাসূল গো যে সূরাগুলো আপনি আমাকে পড়ার জন্য বললেন পড়তে বললেন এখন যদি আমি এই সূরাগুলো পড়তে যাই তাহলে তো আমি পড়তে পারবো না। এত লম্বা লম্বা সূরা, আমার বয়স বেশি হয়ে গেছে, আমার অন্তরটা শক্ত হয়ে গেছে। ওগো পয়গম্বর আমার জিহ্বাটা ভারী হয়ে গেছে, এত লম্বা লম্বা এত বড় বড় সূরা এখন তো আমি পড়তে পারবো না। এবং এই হাদিস থেকে জানা যায় মুহাদ্দিসিনগণ বলেন বৃদ্ধ হয়ে গেলে যখন বয়স বেড়ে যায় জিহ্বার ভিতরে জবানের ভিতরে জড়তা এসে যায়, যখন আপনার অন্তর শক্ত হয়ে যায় তখন চেষ্টা করলে কোরআনের তেলাওয়াত শেখা যায় না, কোরআন তেলাওয়াত শেখা যায় না। এজন্য বন্ধু আপনার সন্তানকে প্রাথমিক শিক্ষা আপনি কোরআনের দিয়ে দিবেন। আগে সন্তানটাকে কোরআনের শিক্ষা দিবেন, এরপরে যা মন চায় তা করবেন, কিন্তু কোরআনের তেলাওয়াত শিক্ষা দিয়ে দিবেন। ওই সাহাবী রাসূলকে বললেন রাসূল আমি তো এমন কঠিন 3 সূরা পড়তে পারবো না। তাহলে এবার রাসূল তাকে বললেন ইকরা সালাসাম মিন জাওয়াতি হামিম। রাসূল তাকে বললেন তাহলে কোরআনে কারীমের যে সূরাগুলো হামিম দ্বারা শুরু করা হয়েছে তুমি কোরআন খোলো, আমি তোমাকে এই সূরাগুলো শিখিয়ে দেই। ফাকাল মিসলা মাকালাতি, ওই ব্যক্তি বললেন নবীজিকে আগের কথাই বললেন রাসূল গো আমি তো আমার বয়স বেশি হয়ে গেছে, আমার জবান ভারী হয়ে গেছে, রাসূল আমার দিলটা শক্ত হয়ে গেছে, আমার জিহ্বা একেবারে ভারী হয়ে গেছে, রাসূল এমন বড় বড় সূরা তো আমি তেলাওয়াত করতে পারবো না, শিখতে পারবো না, আমি চেষ্টা করলেও হবে না। এবার রাসূল তাকে বললেন তাহলে এই করা সালাতান মিনাল
তোমাকে শিখায় দেই, তুমি কোরআন খোলো। ফাকালা মিসলা মাকালাতি, ওই ব্যক্তি নবীজিকে আগের কথাই বললেন, রাসূল গো এমন বড় সূরা তো আমি তেলাওয়াত করতে পারবো না, শিখতে পারবো না, চেষ্টা করলে হবে না। ফাকালা, ওই ব্যক্তিটা নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, ইকরানি সূরাতান জামিআতান, ও আল্লাহর নবী আপনি আমাকে এমন একটা সূরা শিখা দেন যে সূরাগুলো সকল জিনিসকে একত্রিত করে নেয়। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি বললেন, রাসূল গো এত লম্বা লম্বা সূরা আমি তেলাওয়াত করতে পারবো না, শিখতে পারবো না, কারণ আমার বয়স বেশি, আমার দিল শক্ত, আমার জবানের ভিতরে জড়তা বেশি, আমি শিখতে পারবো না। রাসূল আপনি আমাকে এমন একটা সূরা শিক্ষা দিয়ে দেন যা আমি আপনার যে সূরাগুলো সকল জিনিসকে, যে সূরার ভিতরে সকল জিনিসকে একত্রিত করা হয়েছে, এমন একটা সূরা আমাকে আপনি শিক্ষা দিয়ে দেন। ফাআকরাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইদা সুলসিলাতিল আরদু জিলজালাহা, আল্লাহর পয়গম্বর ওই সাহাবীকে ইদা সুলসিলাতিল আরদু জিলজালাহা এই সূরাটা আল্লাহর নবী তাকে শিখায়া দিলেন। আল্লাহর নবী তাকে ইদা সুলসিলাতিল আরদু জিলজালাহা এই সূরা শিখায়া দিলেন। এবার ওই ব্যক্তি বললেন, ওয়াল্লাযী বা'সাকা বিল হাক্কি, আল্লাহর কসম, আল্লাহর কসম, লা আযীদু আলাইহা আবাদান, আল্লাহর রাসূল আমাকে এই কোরআন, এই সূরা যে শিক্ষা দিলেন, এই সূরার ভিতরে যত বিধিবিধান আল্লাহর রাসূল আমাকে বলে দিলেন, এর চেয়ে আর কখনোই আমি বাড়াবো না। সুম্মা আকবারার রাসূল, আব্দুল্লাহ ইবনে আমর বলেন, ওই ব্যক্তিরা যখন আল্লাহর রাসূলের দরবার থেকে চলে গেলেন, চলে যাওয়ার পর ফাকালা, আল্লাহ নবী বললেন, এ আমার সাহাবাগণ, আফলাহু রিজলাইন, আল্লাহ নবী বললেন, হে আমার সাহাবারা রে, এই যে ব্যক্তিটা আমার নিকট সূরা জিলজাল শিখার জন্য আসলো, সূরা জিলজাল শিখে এসে চলে গেল। আল্লাহ তাআলা এই যে আমি তাকে সূরা জিলজাল শিক্ষা দিয়ে দিলাম, সেই যে সূরা জিলজাল শিখে বলে গেল, এর চেয়ে আর বাড়াবে না। ওই ব্যক্তিটাকে আল্লাহ তাআলা সফল কাম বানায় দিয়েছে। ওই ব্যক্তি সফল কাম, মানে সূরা জিলজাল এটা হলো সূরাতুল জামিয়া, মানে সকল দুনিয়া এবং আখিরাতের সব বিষয়কে আল্লাহ সূরাতুল জিলজালের মাঝে একত্রিত করেছেন বলে এই সূরাকে সূরাতুল জামিয়া বলা হয়। সব বিষয় এই সূরার মাঝে একত্রিত। তাহলে বন্ধুরা আমরা তিনটা কথা জানলাম। এক নম্বরে জানলাম এই সূরা আল্লাহ কেন নাযিল করলেন। আমরা উত্তরে পাইলাম কাফের বেঈমানরা আল্লাহর রাসূলকে বারবার প্রশ্ন করে কিয়ামত কখন হবে। আল্লাহ এই সূরা নাযিল করে নবীর মাধ্যমে জানিয়ে দিলেন, যখন প্রচন্ড কম্পনে যখন জমিন প্রকম্পিত হবে, প্রচন্ড কম্পনে যখন জমিন প্রকম্পিত হবে তখন কিয়ামত হবে। দুই নম্বরে আমরা এই সূরা তেলাওয়াত করার ফজিলত জানলাম দুইটা। কোন ব্যক্তি যদি একবার এই সূরা তেলাওয়াত করে, আল্লাহ তার আমলনামার মাঝে কোরআনে কারীমের 4 ভাগের 1 ভাগ তেলাওয়াত করার সওয়াব দান করবেন। দুই নম্বরে ফজিলত জানলাম, কোন ব্যক্তি যদি এই সূরা তেলাওয়াত করে, আল্লাহ তার আমলনামার ভিতরে অর্ধেক কোরআন তেলাওয়াত করার সওয়াব আল্লাহ দান করবেন। তিন নম্বরে আমরা জানলাম এই সূরাটাকে সূরাতুল জামিয়া কেন বলা হয়। আমরা জানলাম আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে দুনিয়া এবং আখিরাতের সব বিষয়গুলো আল্লাহ একত্রিত করেছেন বিধায় এই সূরাকে সূরাতুল জামিয়া বলা হয়। এবার আমরা জানবো